এবং তারাই বা নারী সেটা যখন আপনার উত্তীর্ণ হয়েছে এবং যা আপনার উত্তীর্ণ হয়েছে আর সরকারের উপর নিশ্চিত বিশ্বাস ওই সূত্র তাদের রঙের পক্ষ থেকে দায় প্রতিষ্ঠিত এবং তারাই নিশ্চয়ই তারা যাদের প্রতিষ্ঠিত হয়েছে তাদের জন্য সমান চায় আপনি তাদের বিধি প্রদর্শন করুন কিংবা নয় করুন, তারা ইমান আনছেন। আল্লাহ তাআলা শানহু সত্য বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সত্য বলেছেন। আল্লাহ এই তিনটি আয়াতের সঙ্গে এর আয়াতের মধ্যে মা উনজিলা বলেছেন, এটা সম্পূর্ণ কোরআন বিধান হয়েছে। কোরআনের মধ্যে যা নাযিল হয়েছে প্রত্যেক বিষয়ের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে হাদিস শরীফের অন্তর্ভুক্ত হয়েছে, কারণ কোরআন তাফসীর হচ্ছে হাদিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। যদি শুধু কোরআন নিয়ে নেওয়া যথেষ্ট হতো তবে এত দীর্ঘ বাক্যের সাথে এখানে হাদিস শরীফও নিহিত হয়েছে। এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্ত আসমানী কিতাবের উপর ঈমান আনার ফরজ। তবে পূর্ববর্তী কিতাবগুলোর উপর মোটামুটি ও সংক্ষিপ্তভাবে এবং কোরআন উপর বিস্তারিত পূর্ণরূপে ঈমান আনা ফরজে কিফায়া, আর স্বাভাবিকভাবে ঈমান আনা ফরজ আইন। আখিরাত বলা হয়, আখিরাতের কার্যক্রম শুরু কবর থেকে এবং কবর, হাসর, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি এসব কিছু তো বোঝানো হয়েছে। এসব কিছুর উপর ঈমান আনতে হবে। এদিন লিখতে বলা হয়েছে, কারণ ইহুদি খ্রিস্টানগণ আখিরাতের উপর বিশুদ্ধভাবে ঈমান রাখে না। বিশুদ্ধ ঈমান মুসলমানদের অর্জিত হয়, এ কারণে হুম ইউকিনুন বলা হয়েছে। আর বিশেষ করে হিদায়াত মহানবীর অনুক্রমে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত করেন, দয়া করে তাকে হিদায়াত করেন। ইনশাআল্লাহ সেটা প্রতিষ্ঠিত থাকবে। আকস্মিক হিদায়াত সম্পন্ন ব্যক্তি বিপদগামী হতে পারে। এই আয়াত থেকে একথা বোঝা গেল যে পার্থিব সম্মান ও সম্পদ অর্জিত হওয়া সাফল্য নয়, বরং হিদায়াত প্রাপ্ত হওয়া
ও সৎকর্মের তৌফিক প্রাপ্ত হওয়া হচ্ছে মহান সাফল্য। আল্লাহ জাল্লা শাআনহু ইরশাদ করেছেন কালাম পাকের মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে আত্মার পরিশুদ্ধি লাভ করেছে। সুবহানাল্লাহ। এখানে কাফারু বলে দ্বারা সব লোকের কথা বোঝানো হয়েছে। যত প্রকার কাফের আছে পৃথিবীর জমিনে, সব যারা আল্লাহর জ্ঞানে কাফিরদের তালিকাভুক্ত হয়েছে। কারা কারা কাফের হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামত পর্যন্ত কারা কারা কাফের হবে সব কাফেরদের বোঝানো হয়েছে। তাদের হিদায়াতের বাণী পৌঁছানো উপকৃত করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিদায়াতের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করেনি। কারণ তারা ঈমান আনার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তারা ঈমান আনবে না। কারণ যেভাবে কয়লা ধুইলে ময়লা যায় না, তা সাদা হতে পারে না। যার সত্তায় হচ্ছে নাজাসুল আইন, তাকে পানি পবিত্র করতে পারে না। যাই হোক, এবং আলাইহিম বলে বোঝা গেল যে বিধি প্রদর্শন করাও না করা তাদের বেলায় এক সমান। হে হাবিব আপনার বেলায় নয়। ধর্মের বাণী পৌঁছালে তা দ্বারা উপকৃত হতে হবে না, কিন্তু আপনি বাণী পৌঁছানোর সওয়াব যে কোনো অবস্থাতে পাবেন। আপনি ঈমানের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ওনারা গ্রহণ করুক বা না করুন, আপনি যে পৌঁছিয়েছেন সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দাওয়াতটা পৌঁছাতে হবে, আপনি পৌঁছানোর সওয়াবটা পেয়ে যাবেন। সেজন্য আমাদের কাজ হচ্ছে দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। এই কারণে আলাইকা এরশাদ হয়নি, বলেছেন আলাইহিম। যার ঈমান আনার আশা করা যায় না তার নিকট এই ধর্মের বাণী পৌঁছানো যাবে, এর সওয়াব পাওয়া যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই আয়াত বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ যারা কাফের রয়েছে, নিরেট কাফের, তাদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। যাদের উদ্দিষ্ট ঈমান ছিল না এবং ঈমান আনার কোনো সুযোগই ছিল না। এদিকে ইঙ্গিত করে বোঝা যায় যে আল্লাহ তাআলা আপন হাবিবকে মানুষের পরিণতি, সৌভাগ্য, দুর্ভাগ্য সম্পর্কে মোহিত করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের শেষ পরিণতি সম্পর্কে জানেন, সেজন্য বলে দিয়েছেন এবং শান নজুল্লাহ তাই হয়েছে। তো আরজ করতে চাই, বিশেষ করে আমরা দ্বীনের খিদমত যারা করে যাচ্ছেন, এই দাওয়াত খায়ের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা, এই মিশনটা যারাই পরিচালনা করেন, যারা খিদমত করেন, কাজের মধ্যে নিয়োজিত আছেন, ওনারা কিন্তু সওয়াব পাবেন। এই দ্বীনের দাওয়াতের দায়ের সওয়াব ওনারা পেয়ে যাবেন। কিভাবে? এই যে আপনারা কোরআন হাদিসের বয়ান শুনছেন, এটা কিন্তু আপনাদেরকে ঘরের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। পরিবার পরিজনের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে এটা পৌঁছে যাবে। আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী, অফিসের কলিগ, যারা যে যেখানে থাকুন না কেন, সকলের কাছে পৌঁছে দিতে হবে। আর পৌঁছে দিলে আপনি সওয়াব পাবেন। ওরা মানুক বা না মানুক, গ্রহণ করুক বা না করুক, আপনার কাছে পৌঁছে দেওয়া। সেজন্যে আমরা অত্যন্ত ভাগ্যবান, আল্লাহ জাল্লা শান আমাদের সেই নিয়ামত দান করেছেন। আমরা দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি যে আমরা মুমিন হিসেবে আল্লাহর দরবারে পরিচিত, জোরে বলি সুবহানাল্লাহ। এবং কাফেররা কাফের হিসেবে পরিচিত। আল্লাহ আমাদের সকলকে এই পার্থক্যটা, মুমিন কাফের, এটা পার্থক্যটা করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন আমি আপনাদের সম্মুখে কিতাবুল আলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, একটু ভালো করে খেয়াল করুন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমিরে মুআবিয়া সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ জাল্লা শানুহু যে বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের ফকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে দিনকে বানিয়ে দেন, ফকি বানিয়ে দেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, এবং নবীজি ইরশাদ করলেন, আমি নবী বন্টনকারী, আল্লাহ আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম আপন আপন হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আমাদের জন্য রয়েছে।
তা হচ্ছে ইলমে দিন। ইলমে দিন হচ্ছে দ্বীনিবোধ শক্তি ও বুদ্ধিমত্তা দান করা। ফিকে জাহেরি হচ্ছে শরীয়ত, ইলমে ফিকার জাহেরি আলম হচ্ছে কি শরীয়ত, এবং ফিকে বাতিনি হচ্ছে তরিকত ও হাকিকত। সুবহানাল্লাহ। জাহেরি হচ্ছে শরীয়ত, বাতিনি হচ্ছে তরিকত এবং হাকিকত। সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা জাহেরি আলম দান করেন, বাতিনি আলম দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুটি মাসালা আমরা পাই। এক নম্বর, কোরআন ও হাদিসের তরজমা ও শব্দাবলী মুখস্থ করা ইলমে দিন নয়। মনে রাখবেন, কোরআন হাদিসের তরজমা মুখস্থ করা এটা ইলমে দিন নয়, বরং সেগুলো বুঝার নামই হচ্ছে ইলমে দিন। সুবহানাল্লাহ। কোরআন হাদিস বুঝা হচ্ছে ইলমে দিন। এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, খুবই কঠিন একটা বিষয়। এই যোগ্যতা অর্জনের কারণেই ফকিগণের অনুসরণ তকলিদ করা হয়। এর ভিত্তিতে সমস্ত তফসির ও হাদিস বিশারদগণ মুজতাহিদ ইমামগণের মুকাল্লিদ হয়েছেন, অনুসারী হয়েছেন। হাদিস সম্পর্কে নিজেদের জ্ঞানের উপর অহংবোধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওমাই ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এবং যাকে হিকমত প্রজ্ঞাদান করা হয় নিশ্চয় তাকে বহু কল্যাণ দেওয়া হয়। এখানে হিকমত হচ্ছে ফিকা ও কোরআন হাদিসের অনুবাদ তো আবু জাহেলও জানতো। কোরআন হাদিসের অনুবাদ তো আবু জাহেলও জানতো, কিন্তু বুঝতো না। 2 নম্বর, কোরআন ও হাদিসের নিছক জ্ঞান অর্জন পরিপূর্ণতার জন্য যথেষ্ট নয়, বরং সেগুলোর মর্মার্থ বোঝার মধ্যে রয়েছে পরিপূর্ণতা। সুবহানাল্লাহ। মর্মার্থ বুঝতে হবে। আলিমে দিন হচ্ছেন ওই ব্যক্তি যার মুখে আল্লাহ রসুলের বাণী থাকে এবং অন্তরে থাকে সেগুলোর ফয়াজ ও বরকত। সুবহানাল্লাহ। ফয়েজ ও বরকত অর্জনের ব্যর্থ হলে বাণীগুলো থেকে উপকৃত হতে পারবে না। যেমন বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ ব্যতীত বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তি কার্যকর হয় না। সরঞ্জাম আছে কিন্তু বিদ্যুৎ নেই, কানেকশন নেই। আমার কাছে সব কিছু আছে, কিতাবপত্র সব কিছু আছে, কিন্তু আমি বুঝি না, সে এলমের কোনো দাম নেই। সেজন্যে সরঞ্জাম আছে, সাথে সাথে পাওয়ার হাউস থেকে কানেকশন দিতে হবে, তবে এটা আলোকিত হবে। এখানে একটা বিষয় আছে, দিন ও দুনিয়ার সমস্ত ইলম, ঈমান, সম্পদ, সন্তান, সন্ততি ইত্যাদি দেন আল্লাহ। দুনিয়ার যত নিয়ামত আছে সব আল্লাহ দান করেন, বন্টন করেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যা পেয়েছে হুজুরের পবিত্র হাতে পেয়েছেন, কেননা এখানে আল্লাহ দানের শর্তারোপ করা হয়েছে না হুজুরের বন্টনের ক্ষেত্রে। এখানে কিন্তু বলেছেন কখন দিবে, কি দিবে, কোন সময় দিবে এটা উল্লেখ করে নাই, কোনো শর্ত উল্লেখ করে নাই। আল্লাহ দান করেন, নবী মুস্তাফা বন্টন করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ধারণা সঠিক নয় যে তিনি শুধু ইলম বন্টন করেন, নয়, সব কিছু, সব নিয়ামত। অথবা তখন এটা অনিবার্য হয়ে যায় যে আল্লাহ শুধু ইলম দান করেন। শর্তব্য যে হুজুরের দান সমান্তরাল, কিন্তু গ্রহণকারীদের লাওয়ার মধ্যে ব্যবধান আছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সমানভাবে সবাইকে দান করেন, কিন্তু যারা গ্রহণ করেন গ্রহণকারীদের মধ্যে ভিন্নতা আছে। বৈদ্যুতিক শক্তি সমান্তরালভাবে আসে, কারণ সবার কাছে আসে, কিন্তু বিভিন্ন পাওয়ারের বাল্ব সেগুলোর শক্তি অনুযায়ী বিদ্যুৎ গ্রহণ করে। যে বাল্বের পাওয়ার যেরকম, যেটার ওয়াট 5, যেটার ওয়াট 20, যেটার ওয়াট 50, 100, এরকম যেটার পাওয়ার যেরকম সেটা গ্রহণ করে। যেমন আমাদের সামনে আছে 1000 পাওয়ার আছে, আর কতগুলো আছে এরকম, এভাবে পাওয়ারের বাল্ব সেগুলোর শক্তি অনুযায়ী বিদ্যুৎ গ্রহণ করে। তারপর বাল্বের কাচের রং, কাচের আবার রং থাকে, যেমন বিদ্যুতের আলোর রঙও তেমন হয়। যেমন হানাফি, কেউ হানাফি হয়েছে, কেউ শাফি হয়েছেন, অনুরূপভাবে কেউ কাদিরি হয়েছেন, কেউ চিশতি হয়েছেন, বিভিন্ন রঙের, কিন্তু প্রত্যেকটিতে পাওয়ার একই ধরনের, পাওয়ার একই ধরনের। একই সমুদ্র হতে সমস্ত নদ নদীর সৃষ্টি, কিন্তু রাস্তার ভিন্নতার কারণে এগুলোর নামও ভিন্ন ভিন্ন হয়েছে। অনুরূপ কাদেরি, চিশতি, মুজাদ্দিদি, নকশবন্দি ইত্যাদি এইসব বৃক্ষের নাম, যেগুলো থেকে ফয়েজ ও বরকত আসে। সুবহানাল্লাহ। সব কিছু দিয়েছেন আল্লাহ জাল্লা শানু।
আল্লাহ জাল্লা শাআনহু দিয়েছেন কাকে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। আর নবী মুস্তাফার কাছ থেকে আমরা পাচ্ছি, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে, অসংখ্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী মুস্তাফা ইরশাদ করেছেন উতিতু মাফাতিহা কুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সব ধনভাণ্ডারের, গুপ্ত ধনভাণ্ডারের চাবি আমি নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফাকে দান করেছেন আর নবী মুস্তাফা এগুলো বন্টন করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তো বন্টনকৃত কি একদিন? এটা কি নবী মুস্তাফার হায়াতে জিন্দেগিতে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত দুনিয়ার মানুষ যত নিয়ামত পাবে আল্লাহর পক্ষ থেকে সব কিছু বন্টন আসবে নবী মুস্তাফার দরবার থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন জিকিরের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই, তো ভালো করে খেয়াল করুন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, বান্দা তোমরা একে অপরের সাথে কথা বলো, কথোপকথন করো, কিন্তু আল্লাহর জিকির ছাড়া নয়। কথার মধ্যে আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই জিকিরগুলো করতে হবে। কারণ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব, যারা অধিক অধিক কথা বলবে আল্লাহর জিকির ব্যতীত তাদের কলবটা ফাসান হয়ে যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি, আর পাষাণ হৃদয় নিশ্চয় আল্লাহর দয়া থেকে, রহমত থেকে অনেক দূরে, জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন কথা হচ্ছে দীর্ঘক্ষণ, হঠাৎ করে ঝগড়া লেগে গেল, কথা হচ্ছে অনেকক্ষণ, হঠাৎ করে মারামারি লেগে গেল, কথা হচ্ছে অনেকক্ষণ ধরে, হঠাৎ করে গালাগালি শুরু হয়ে গেল। কিরে ভাই অবস্থা কেন? কারণ সেখানে জিকির নাই, আল্লাহর জিকির নাই, নবীর জিকির নাই, যার কারণে শয়তান স্থান নিয়েছে। তো শয়তান স্থান নেওয়ার কারণে এরকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। সেজন্যে কথার মধ্যে, জিকিরের মধ্যে, আলোচনার মধ্যে কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো আমাদের করতে হবে। আর জিকির থাকলে আল্লাহ আমাদের মধ্যে হৃদ্যতা, মায়া, মমতা, মহব্বত বাড়িয়ে দেবে। আমাদের প্রতিটা বিষয়, প্রতিটা আলোচনা মধুময় হবে, শুনতে ভালো লাগবে, আমাদের জন্য হিতকর হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন দরুদ শরীফের ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পেশ করছি, খেয়াল করুন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়িনু মাজালিসাকুম, বান্দা তোমরা তোমাদের মজলিসগুলাকে, বৈঠকগুলাকে সৌন্দর্যমণ্ডিত করো, সাজাও, বিসসালাতি আলাইয়া, আমি নবী মুস্তাফার উপর দরুদ শরীফের মাধ্যমে। মজলিস শুরু করো দরুদ শরীফের মাধ্যমে, সাজাও দরুদ শরীফের মাধ্যমে। ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা যে আমি নবী মুস্তাফার উপর দরুদ শরীফ পড়ে তোমাদের মজলিসকে সাজাচ্ছ, এটার বিনিময়ে তোমরা ময়দানে মাশরে তোমাদেরকে স্পেশাল নূর দেওয়া হবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা সেই সুযোগটা পাচ্ছি। ফজর নামাজের পরে আমরা 100 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি, মাগরিব নামাজের পর 100 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি। এত বড় নিয়ামত আমাদের মুজমায়ে সালাওয়াতুর রাসূল বিশাল দরুদ শরীফের সম্ভার রয়েছে, আমরা কন্টিনিউ তেলাওয়াত করতে পারছি। আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত গ্রহণ করে, এই নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে সবসময় ইখলাসের সহিত তেলাওয়াত পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এবার আসেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সালাম। সালাম শব্দটি এটা হলো আখলাকে হামিদা, উত্তম চরিত্রের একটা বিশেষ গুণ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আবার সালাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম, সালামুন। এর শব্দগত অর্থ দোষ ত্রুটি হতে মুক্ত থাকা, শান্তি ও নিরাপত্তা কামনা করা। পবিত্র কোরআনে সালাম শব্দটি এসেছে শান্তি ও নিরাপত্তার অর্থে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। শান্তি বর্ষিত হোক মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের উপর, শান্তি বর্ষিত হোক নূহ আলাইহিস সালামের উপর, সমগ্র বিশ্বের মধ্যে। সালামের ফজিলত, সালাম বলা হয়
আসসালামু আলাইকুম। ইসলামী শরীয়তে এটি একটি দোয়া, একটা কি দোয়া। মুসলমানদের পরস্পর সাক্ষাতের সময় পেশ করা হয়। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, এই উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এর অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি আসসালামু আলাইকুম না বলে যদি আপনার উপর শান্তি বর্ষিত হোক বলে, সওয়াব পাবে না, সওয়াব পাবে না। এখানে আসসালামু আলাইকুম বলতে হবে। আপনি সারান যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, কেন সওয়াব পাওয়া যাবে না? বলতে হবে আসসালামু আলাইকুম, তবেই সওয়াব পাওয়া যাবে। তারপর এটার মাধ্যমে নিরাপত্তা পাওয়া যায়। আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন। কোরআন কারীমে এসেছে, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসানা বিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ কোনো বচন দ্বারা সালাম করে, তবে তোমরা তা অপেক্ষা উত্তম বচন দ্বারা তার জবাবে বলো, কিংবা অনুরূপই বলে দাও। নিশ্চয় আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। সুতরাং সালাম প্রদানকারী আসসালামু আলাইকুম বলবে, আর উত্তর ওয়া রাহমাতুল্লাহ, আবার এর সাথে আর বলবে ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে। অংশটিও বৃদ্ধি করা অতি উত্তম। সুতরাং সালাম দাদা শুধু আসসালামু আলাইকুম বলে, তবু জবাবদাতা বলবে ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বলবে। আর যদি সালাম দাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তার জবাব বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। আর যদি সালাম দাদা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। শব্দ বাড়িয়ে বলবে, যতবার বাড়িয়ে বলবে তত সওয়াব বেশি। আসসালামু আলাইকুম বললে 10টা সওয়াব, ওয়া রাহমাতুল্লাহ বলে 20টা সওয়াব, ওয়া বারাকাতুহু বললে 30টা সওয়াব, ওয়া মাগফিরাতুহু বললে 40টা সওয়াব, ওয়া তাউলু হায়াতুহু বললে আরও 10টা সওয়াব, 50টা সওয়াব। সুবহানাল্লাহ। প্রতিটা বিষয়ে সালাম সওয়াব রয়েছে। তাহলে আপনি যদি এক সালামে 50টা সওয়াব পান, দিনে যদি 10 জন মানুষকে সালাম দেন কত সওয়াব পায়? দিনে যদি 20 জনকে দেন কত সওয়াব পায়? 50 জনকে সালাম দিলে কত সওয়াব পায়? তো সালাম দিতে হবে আমাদের তাড়াহুড়ো করে নয়, আস্তে আস্তে। আমরা তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে ভুল বলে ফেলি। অনেকে আমরা বলে ফেলি আসসালামু আলাইকুম, কি বলি? আসসালামু আলাইকুম বলে ফেলি। এটা মারাত্মক ভুল। সিনের উপর তসদিদ জবর বলতে হবে, লামালিপ করে টান দিতে হবে। বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি জবাব দেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনারা বলতে হবে না। এবার শুনেন, এখন আপনাকে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আপনি কি বলবেন? শুধু বলবেন ওয়া আলাইকুম, সালাম বলতে যাবেন না, শুধু ওয়া আলাইকুম বলবেন। কারণ সে আপনার উপর শান্তি কামনা করেছে, তা আপনি বলছেন ওয়া আলাইকুম, এতটুকু। আবার সালাম শব্দটা বলতে যাবেন না, শুধু ওয়া আলাইকুম বলবেন। এটা খেয়াল করতে হবে। কিন্তু প্রস্রাব পায়খানার জায়গায়, মলমূত্র ত্যাগ করার জায়গায় সালাম দেওয়া যাবে না, মকরুহ তাহরিম। এটা কোরআন তেলাওয়াত করা, নামাজরত অবস্থায় সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া মকরুহ তাহরিমি। কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আবার অনেকেই সালাম দিলে জবাব দেয় না, কি করে? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আলামত। কাদের আলামত? ইহুদি খ্রিস্টানদের আলামত। কারণ ইহুদি খ্রিস্টানরা ওদের এখানে আছে। সেজন্যে মুসলমান হিসেবে সালাম দেওয়ার সময়, সালাম দেওয়ার সময় হাত কখন তুলবেন? হাত তোলার কোনো দরকার নাই। যদি কোনো মানুষ দূরে থাকে, আপনার সালামটা উনি শুনতে পাচ্ছেন না, আপনার ইশারাটা বুঝবে আপনি যে সালাম দিয়েছেন। সেজন্যে দূরের মানুষকে দেখানোর জন্য, ইশারা করার জন্য মুখে বলতে হবে, হাত দিয়ে ইশারা করতে হবে। কাছাকাছি হলে হাত তোলার দরকার নাই, শুধু সালামটা বলবেন। এটা মনে রাখবেন। আবার অনেকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আরও মারাত্মক, সালাম আলাইকুম। আর অনেকে বলে আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বললে তো আরও মারাত্মক। নবী মুস্তাফার দরবারে একজন আসছিল, এসে ঘরের বাইরে থেকে সে ইহুদি সালাম দিয়েছিল দয়ান নবীকে, আসসালামু আলাইকুম।
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন উনি রাগান্বিত হয়ে গিয়েছিলেন, ওয়া আলাইকুম ওয়া লানাতুল্লাহ আলাইক, জবাব দিয়েছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। নবী মুস্তাফা বলেন, আয়েশা থামো। মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন না সে কি বলেছে? বলে, আমি শুনেছি তো, আমি জবাব দিয়েছি ওয়া আলাইকা। সে নবী মুস্তাফা মৃত্যু কামনা করেছে, আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু বর্ষিত হোক। নবী মুস্তাফা বলেন, আমি জবাব দিয়েছি ওয়া আলাইকা। কোনো তাড়াহুড়া করা যাবে না, ভুল দেওয়া যাবে না, আমাকে ফ্যাশন করতে হবে না, স্টাইল করতে হবে না। আমি আস্তে আস্তে ধীরে স্থিরভাবে সালামের হুকুমটা যাতে আদায় হয় সেজন্য আমাকে সুন্দর করে শুদ্ধ করে সালাম দিতে হবে। কারণ প্রাক ইসলাম যুগে সালাম ছিল না। কি ছিল? সকাল সন্ধ্যা দেখা হলে আনআমাল্লাহু বিকা আইনান, কি বলা হতো? আনআমাল্লাহু বিকা আইনান বলা হতো। তার মানে আল্লাহ তাআলা আপনার চক্ষু ঠান্ডা করুন। সকালবেলা দেখা হলে বলতো আনআমা সবাহান, শুভ সকাল। সন্ধ্যাবেলা বলতো আনআমা মাসান, শুভ সন্ধ্যা, এরকম বলতো। কিন্তু ইসলাম এসে আমাদেরকে চমৎকার উপহার দিয়েছেন আমার দয়াল নবীর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় নিয়ামত। এই সালামের মধ্যে কি আছে? সালামের মধ্যে আবার অনেক নিয়ামত আছে, সওয়াব আছে। বলবো, আমাদের মধ্যে অনেক মানুষ আছে সালাম নেওয়ার জন্য বসে থাকে, দিতে চায় না। উনি চেয়ে থাকে, মন করে চেয়ে থাকে সালাম দিচ্ছে কিনা। হাদিস শরীফে কি বলেছেন দেখেন, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। আন আবি উমামা, হযরত আবু উমামা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী ইরশাদ করলেন, ইন্না নিশ্চয় আওলান নাস বিল্লাহ মিন মান বাদা বিসসালাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে প্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ, যে প্রথম সালাম দিয়েছে সর্বোত্তম ব্যক্তি। আজকে আমাদের দেখেন আপনারা, আমার প্রেক্ষাপট থেকে আমাদের মুর্শিদ করিমি দেখতে পাচ্ছি, মাশায়েখ হযরতকে আমরা দেখতে পাচ্ছি, হুজুর কাবলা কেউ আগে সালাম দিতে পারে নাই, সবার আগে সালাম দিয়ে ফেলেছেন। কারণ হাদিসের আমল যথাযথ করেছেন। সালাম আগে আপনাকে দিতে হবে। আপনি আগে সালাম দিলে তারপর আপনি সালাম পাবেন। আপনি যদি সালাম না দেন, শুধু নেওয়ার জন্য বসে থাকেন, আপনার কেউ সালাম দিবে না। আর দেখেন হাদিস শরীফে আরও এসেছে, আসসালামু ক্বাবলাল কালাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবীজি বললেন, কথার আগে কি দাও? সালাম দাও। দয়াল নবীকে প্রশ্ন করলেন একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? ক্বালা, নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম, খাবার খাওয়ানো এবং সালামের প্রচলন করা, সালাম দেওয়া। যদি বলি সুবহানাল্লাহ, এই দুইটা কাজ সর্বোত্তম কাজ। এই হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আবার নবী মুস্তাফা আবার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, তিনি বলেন, নবী ইরশাদ করেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা মুমিন হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করবে না। আবার বললেন, ওয়ালা তুমিনুনা হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে না। দেখেন, মুমিন হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে মুমিন হওয়ার, জান্নাতে যাওয়ার জন্য মুমিন শর্ত। তো মুমিন কিভাবে হবে? মুমিন হবে যে যদি তোমরা একে অপরকে মহব্বত না করো, ভালো না বাসো, একে অপরের প্রতি মহব্বত যদি না থাকে। আওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, যাচ্ছিলেন, আলা গিলমানিন, শিশু বাচ্চাদের দলের পাশ দিয়ে যাচ্ছিলেন নবী মুস্তাফা। ফাসাল্লামা আলাইহিম, ও শিশু বাচ্চাদেরকে নবী মুস্তাফা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, ওই বাচ্চাদের সালাম দিয়েছেন, ওনারা সালাম শিখেছেন, ওরা সালাম দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ, আপনি ঘরে ঢোকার সময় প্রথমে ঘরের সবাইকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখবেন জবাব আসবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যখন সালাম দিতে থাকবেন, ওনারা আপনাকেও সালাম দেবেন। এখন তো মোবাইলের যুগ, জাওয়াল আমাদের সাথে আছে, মোবাইল। আমরা মোবাইলের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কজনে বলছি?
সালাম তো নাই বললে চলে, জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা তো এমন অবস্থায় পড়ে গেছি, আমরা দীর্ঘক্ষণ অনেকে বক্তব্য শেষ করে ফেললাম, ও বক্তব্যের মাঝখানে একটা সালাম আমরা শুনলাম না। আশ্চর্যের বিষয়, আমরা এমন এমন যুগের মধ্যে চলে আসছি যে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়ে ফেলছেন, শুনেছি আমরা, একটা সালাম আমরা শুনি নাই। আমাদের মতো দুর্ভাগ্য হতভাগ্য আর কি হতে পারে। সেজন্যে আজকের এই সালামের অধ্যায়টা গুরুত্বপূর্ণ বিষয়। সালাম দিলে কি হয়? অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় লাভ হয়, 1 নম্বর। 2 নম্বর, ভাব বিনিময় হয় এবং তাকে খুব সহজেই আপন করে নেওয়ার জন্য সাক্ষাতের সাথে সাথেই প্রথম সম্ভাষণ হিসেবে সালামই যথেষ্ট। পরিচিত ব্যক্তিদের সাথে সালাম বিনিময় পরিচয় আরও সুদৃঢ় হয়, গাঢ় হয়। এবং তাছাড়া সালাম আল্লাহর অনুগ্রহ লাভের উত্তম সহায়ক। সালাম বিনিময়ের মাধ্যমে সমাজের মধ্যে পরস্পরের শত্রুতা দূর হয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়, সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে এবং পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও সর্বাগ্রে সালাম দিতেন এবং সাহাবায়ে কেরামও এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সালামের জবাব সওয়াবও পাওয়া যায় এবং রহমতও পাওয়া যায়, সম্মানও পাওয়া যায়। আরজ করতে চাই, আসুন আমরা একে অপরকে সালাম দিই। সালামের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল করি, সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাদের সকলকে আমার দয়াল নবীর এই সুন্নতকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন অতি সংক্ষেপে। জি, আপনি একটু নামটা বলে প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলেন। মোহাম্মদ? জি, মোহাম্মদ মনসুর আলম। জি বলেন। সুন্দর প্রশ্ন করেছেন। কসরের নামাজ কত মাইল দূরত্বে গেলে পড়ব? আমাদের কিতাবের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 61 মাইল। 61 মাইল বা 98 কিলোমিটার। 61 মাইল বা 98 কিলোমিটার দূরত্ব কেউ গেলে নিয়ত 15 দিনে নিয়ত করলে ওনাকে কসর নামাজ পড়তে হবে। শুধু ফরজের ক্ষেত্রে শুধুমাত্র জোহর এবং আসর এবং এশা। জোহর, আসর, এশা ফরজের ক্ষেত্রে 2 রাকাত। না, মাগরিব ফজর ঠিক থাকবে। শুধু জোহর, আসর, এশা এই 3 ওয়াক্ত ফরজ পড়বে 2 রাকাত, বাকি সব সুন্নত নফল পড়বে। সালাম। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? যে ওদিকে আমার আরেকজন ভাই, ওনাকে দেন। ওদিকে। জি, নামটা বলে প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, 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 সুন্দর অনেকটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। উনি, জি, যারা মনসুর আলম সাহেব, উনি যে এলাকার মধ্যে থাকেন ওই এলাকার মধ্যে অনেক বাতাল মানুষ থাকে, বিভিন্ন আকিদের মানুষ থাকে। ওনাদের সালাম দিতে পারে যাবে কিনা? হ্যাঁ, কোনো অবস্থাতেই নয়। ওয়ালা তুসাল্লু আলাইহিম, এবং ওদের পিছনে নামাজও হবে না, ওদের সাথে সালাম কালামও হবে না। কোনো বাতিলদেরকে সালাম দেওয়া যাবে না, মনে রাখবেন, কোনো অবস্থাতেই। কারণ বাতিলদের সালাম দিলে আল্লাহ নারাজ হবে, আমার নবী মুস্তাফা নারাজ হবে। যারা দুশ্মনে, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ওনাদের সালাম দেওয়া যাবে না কোনো অবস্থাতেই। হ্যাঁ, কারণ ওনারা যদি দিয়ে ফেলে, ও শুধু আপনিও বলবেন ওয়ালাইকুম। ওনারা যদি দিয়ে ফেলে ওয়ালাইকুম বলবেন, হুঁশিয়ার থাকবেন। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? যে ওদিকে আমাদের পিছনে একজন ভাই। জি, সালাম, নামটা বলবেন। সালাম, আপনার নাম? কাজী মোহাম্মদ মারুফ হোসেন। জি বলেন। একটু সামনে আপনার প্রশ্নটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাদেরকে কি আমরা সালাম দিতে পারবো এবং তাদের পেছনে নামাজ পড়তে গেলে হয়তো জুমার নামাজ, ওটা আমি নিজে একা করতে পারি না, সেক্ষেত্রে সালাম দেবো এবং জুমার নামাজ পড়ার ক্ষেত্রে ওদের সাথে আমরা কী করতে পারি?
সুন্দর প্রশ্ন করেছেন। এখন উস্তাদ বাতিল আকিদা কি করবেন? উনি সালাম কীভাবে দেবেন? উনি নামাজ কীভাবে পড়বেন? হ্যাঁ, বাতিল আকিদা হলে আপনি যেটা দূরত্ব বজায় রেখে চলার প্রয়োজন আপনি সেটা করবেন। কারণ বাতিল আকিদা আপনার উস্তাদকে আপনি সম্মান করে যাবেন, যতটুকু করতে হয় যতটুকু করবেন, কিন্তু নামাজ পড়বেন না, পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। ওদের পিছনে নামাজ হবে না, কোনো বাতিল আকিদার পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, এটা মনে রাখবেন। জুমার নামাজে অন্য মসজিদে যাবেন, ওই মসজিদে পড়া কোনো বিষয় নয়, আপনি অন্য মসজিদে পড়তে পারেন। যদি না হয় সেখানে পড়ে ফেলেন, আপনি জানেন না পড়ে ফেলেছেন, জোহরের নামাজটা আবার পড়ে দেবেন। যে আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলামিন ওয়া লাকুল মুত্তাকিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমাদের প্রত্যেকের হাজির কবুল করুন, প্রত্যেকের সুস্থ হায়াত নসিব করুন, আমাদের প্রত্যেকের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।